হ্যালো ভিউস, আমি সুকুমল চন্দ্র ক্রিয়েটিভ মিশনের ভিডিওটির আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা যথারীতি ওয়েব ডিজাইনিংয়ের সমস্ত টিউটোরিয়ালগুলোকে উপস্থাপন করছি। আজকে সিএসএস অর্থাৎ এসটিএমএল শেষ। এসটিএমএল হলো স্ট্রাকচার তৈরি করা যেখানে ওয়েবসাইটের, আর সেটার ডিজাইনগুলোকে উপস্থাপন করার জন্য সিএসএস ব্যবহৃত হয়। যদিও এসটিএমএল কিছুটা পারা যায়, কিন্তু লং প্রসেস, যার কারণে সিএসএস ব্যবহৃত হচ্ছে। তো সিএসএস ফুল ফর্ম হচ্ছে আপনার ক্যাসকেডিং স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ, যে প্রেজেন্টেশনটাকে খুব সুন্দর করে উপস্থাপন করার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়ে থাকে। তো আমরা চলে আছি ক্লাসিফিকেশন অফ সিএসএস এর ক্ষেত্রে আমরা দেখি যে তিন ধরনের সিএসএস দেখা যায়। এটা হচ্ছে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে আমরা যেটা টু ইউজ ইনলাইন স্টাইল সিএসএস মানে স্টাইল শিট বলা যায়। তো to use inline style, you use the styling attribute in this relevant tag. The style attribute can contain any CSS property. The example shows below. তাহলে দেখা যায় কি যে কোনো একটা ট্যাগের মধ্যে, HTML ট্যাগের মধ্যে যখন আমরা CSS অ্যাপ্লাই করব স্টাইল ইকুয়াল টু এভাবে লিখে, তখন আমরা দেখতে পাচ্ছি যে স্টাইলটা আমাদের HTML ট্যাগের মধ্যে সুন্দরভাবে ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখা যাচ্ছে এটাকে বলা হয় ইনলাইন স্টাইল শিট। যখন একটা ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট আকারে আমরা সিএসএস অ্যাপ্লাই করব, স্টাইল ইকুয়াল টু কালার গ্রিন এভাবে ইউজ করব, তখনই আমাদের এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। তো এখানে কোড লেখা আছে, যেভাবে লেখা আছে সেভাবে যদি আমরা অ্যাপ্লাই করি সহজে আমরা এটা পারবো। এখানে দেখেন এটা হচ্ছে প্রপার্টিস, আর হচ্ছে ভ্যালু। তো আমাদের আগের ক্লাসে বা আগের টপিকে সেটা দেওয়া আছে। যেমন সিএসএস রোলস ইজ টু মেন পার্টস, একটা হচ্ছে সিলেক্টর অ্যান্ড ওয়ান অর ডিক্লারেশন। তো ডিক্লারেশনের মধ্যে দুটো জিনিস, একটা হচ্ছে প্রপার্টিস, আরটা হচ্ছে ভ্যালু, প্রপার্টিস অ্যান্ড ভ্যালু। তাহলে সিলেক্টর কোনটা? এখানে সিলেক্টর বলতে বোঝাচ্ছে যে এটাই সিলেক্টর, H2 বা এই যে আমাদের ট্যাগটা সিলেক্টর, আর এটার মধ্যে যখন আমরা একটা প্রপার্টিস হচ্ছে কালার, ভ্যালু হচ্ছে গ্রিন, এভাবে আমরা অ্যাপ্লাই করে থাকি। তো আমরা যদি প্র্যাকটিক্যালি দেখতে চাই, আমাদের এই কোডটা কপি করে আমরা একটা নোটপ্যাড প্লাস প্লাস আমাদের আছে কিনা নিয়ে আসলাম। এখানে আমরা নিলাম, নেওয়ার পর এটা আপডেট আছে বলছে, আপডেট করতে বলছে, কারণ ভার্সন আপডেট করবো না আমরা, আপডেট করলাম, নতুন ফাইল নিলাম, Ctrl+V পেস্ট করলাম, এবং এটাকে আমরা সেভ করব। কোথায় সেভ করব? ডেস্কটপে সেভ করতে পারি আপনাদের, এখন আমরা ডেস্কটপে করলে হবে। স্টাইল ডট সিএসএস আমরা এটাকে অ্যাপ্লাই করলাম, সিএসএস লিখে। যদিও এসটিএসএস এভাবে হবে না, আমাদের সিএসএস ফাইলটা ক্ষেত্রে আমরা HTML ইউজ করবো, যেহেতু আমাদের ওয়েবসাইটে অ্যাপ্লাই করছি। আর সিএসএস ফাইলগুলো এক্সটার্নাল সিএসএস এর ক্ষেত্রে আমরা ইউজ করে থাকবো। তো আমরা এগুলো লিখলাম, HTML শুরু, HTML শেষ, হেড শুরু, হেড শেষ, বডিতে আমরা এই কোডগুলো লিখে দিলাম। তো আমরা দেখি কি অবস্থা। রান করলাম, রান করার পর আমাদের এই জিনিসটা আসলো, ওয়েলকাম টু ক্রিয়েটিভ মিশন। তো এখন দেখা যাচ্ছে কি যে এই যে স্টাইলটা আমরা ডিক্লেয়ার করলাম, এই স্টাইলটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, আর লেখাটা গ্রিন কালারের, ব্যাকগ্রাউন্ডটা অরেঞ্জ কালারের। তো আমরা একটু এই ফাইলটা একটু দেখে নিচ্ছি। এই যে এখানে আমরা যে কাজটা করলাম, তাহলে আমাদের লেখা ছিল ওয়েলকাম টু ক্রিয়েটিভ মিশন। আমরা S2 ট্যাগ ইউজ করছিলাম, এবং এটার মধ্যে আমরা গ্রিন, ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ, এবং উইথ 234 এবং হাইট 50 পিক্সেল দিয়ে অ্যাপ্লাই করেছিলাম। সেটা আর ফলাফল আমরা দেখতে পেলাম। এই হলো আপনাদের ইনলাইন সিএসএস, অর্থাৎ যখন আমরা আমাদের কোডগুলোকে বা সিএসএসকে একটা ট্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো, তাকে বলে ইনলাইন সিএসএস। আর যদি আমরা এরপরের কাজটা একটু দেখে নিই,
উম, যখন আমরা ইন্টারনাল সিএসএস যেটা বলা ইন্টারনাল স্টাইল শিট যেটা বলা হচ্ছে যে অ্যান ইন্টারনাল স্টাইল শিট শুড বি ইউজড when a single document has unique style. You define internal styles in the head section of the HTML page by using the style ট্যাগের মাধ্যমে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে হেডের মধ্যে যখন আমরা স্টাইলটাকে ডিক্লেয়ার করব এবং সিলেক্টর ইউজ করব, সিলেক্টর বলতে কোন ট্যাগে আমরা ব্যবহার করব সেই ট্যাগটা ইউজ করে যখন আমরা সিএসএস অ্যাপ্লাই করব হেডের মধ্যে, তখন এটাকে বলা হচ্ছে ইন্টারনাল সিএসএস। তো আমরা একটু এটাকে কপি করে নিয়ে যাই, এটা ফেলে দিচ্ছি। এখানে আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে হেড যথারীতি যেহেতু আমরা এসটিএমএল করে আসছি, আমাদের পারার কথা, আমরা এই বডিতে আমরা যা লিখলাম যে S2 দেখে ওয়েলকাম টু ক্রিয়েটিভ মিশন লেখাটা লিখলাম। এখন আমি S2টাকে সিলেক্টর বানিয়ে এইখানে আমরা এই লেখাটাকে অ্যাপ্লাই করব। তো আমরা কি করলাম, তো টাইটেলটাকে তুলে দিচ্ছি। টাইটেলটা আমাদের আপাতত দরকার নাই, এটা আমরা আগে শিখেছি। তারপর এই যে আমরা কি করলাম, HTML কোড ট্যাগ লিখে HTML ট্যাগ লিখে টাইপ অ্যাপ্লিক CSS দিলাম। দেওয়ার পর বললাম যে হ্যাঁ, এখানে এই সিলেক্টর হচ্ছে S2তে মার্জিন থাকবে লেফট 350 আর বডিতে ব্যাকগ্রাউন্ড হবে অরেঞ্জ। তাহলে বডি ট্যাগ আর S2 ট্যাগের মধ্যে এই দুটো স্টাইল বা CSS অ্যাপ্লাই করছে। তো আমরা একটু সেভ করলাম, সেভ করে ফাইলটাকে একটু রান করি বা রিফ্রেশ করি। আমাদের তো রান করে আছে, রিফ্রেশ করলাম, দেখা যাচ্ছে যে ফুল পেজটা ব্যাকগ্রাউন্ডটা অরেঞ্জ কালার হয়ে গেছে এবং আমাদের যে S2 বা হেডিং 2তে যে লেখাটা দিকে ওয়েলকাম টু ক্রিয়েটিভ মিশন লিখেছিলাম সে লেখাটা ব্ল্যাক কালার আসছে। মার্জিন লেফট 350 পিক্সেল মানে হচ্ছে মার্জিন পর্যন্ত নাকি এই পর্যন্ত দাগ কাটা হয়ে গেছে, এর বাম পাশে যাওয়া যাবে না। যদি মার্জিনটা একটু কমিয়ে দিই, মানে 50 পিক্সেল করে দিই, দেখেন কী অবস্থা হয়, একটু দেখেন। ওই পর্যন্ত মার্জিন কাটা হয়ে গেছে। এই হলো ইন্টারনাল সিএসএস। আর যদি আমরা এক্সটার্নাল সিএসএস ইউজ করি সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, আলাদা করে ফাইলটাকে কল করতে হবে। তো এক্সটার্নাল সিএসএস ক্ষেত্রে আমরা একটু দেখি। এক্সটার্নাল সিএসএস আমি এখানে ক্লিক করলাম, আমার সাইডে গিয়ে দেখেন এখানে বলে ডেফিনেশনস ব্যাকগ্রাউন্ড, সরি এক্সটার্নাল সিএসএস এখানে এক্সপ্লেনটা ঠিক মতো দেয়া নেই। আমরা এক্সটার্নাল সিএসএসটিকে অ্যাপ্লাই করব, তবে আমাদের ফাইলটাকে আমরা এখান থেকে হেল্প নিতে হবে। আমাদের পাওয়ার পয়েন্টের ফাইলে করা আছে ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। দেখেন কি করছেন ওনারা, লিঙ্ক নামে একটা আলাদা ট্যাগ ইউজ করছে এখানে। দ্য লিঙ্ক রিলেশন স্টাইল শিট টাইপ সি ট্যাক্স হবে সিএসএস মাই স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইলকে কল করছে এখানে, দেন এখানে অ্যাপ্লাই করছে। তো আমরাও সেম কাজটা করতে পারি যদি আমরা চাই করে ফেলি। তো আমরা একটা ফোল্ডারে নিতে পারি, তাহলে আমাদের জন্য সুবিধা হয় কাজগুলোকে। একটা ফোল্ডারে অ্যাপ্লাই করি সিএসএস টিউটোরিয়াল নামে, সিএসএস টিউটোরিয়াল, এটাকে আমরা এটার ভিতরে রাখলাম। ওকে, তো আমরা কি এটাকে এই যে কোড যেটা আছে এটাকে আমরা এখানে ইউজ করবো না আপাতত, যেহেতু আমরা এক্সটার্নাল সিএসএস অ্যাপ্লাই করবো সেহেতু। আচ্ছা ঠিক আছে, আমরা কি করলাম, আমাদের করণীয় হচ্ছে
স্টাইল দেওয়ার কথা না, স্টাইল না দিলেও চলতো, যাক স্টাইল দিয়েছে ওনারা। তো লিঙ্ক, সরাসরি লিঙ্ক দিলেও তো হওয়ার কথা। সরাসরি লিঙ্ক অ্যাপ্লাই করলে লিঙ্ক রিলেশন স্টাইল শিট। তো আমরা যে কাজটা করব, আর একটা ফাইল করব, ফাইল করে এটাকে সেভ এস করব, সেভ এস করব। হ্যাঁ, সিস্টেমের মধ্যে স্টাইল ডট সিএসএস নামে আমাদের এক্সটেনশন হবে সিএসএস, এখন HTML হবে না, যেহেতু এই ফাইলটাকে আমরা এখানে কল করব, তাই আমরা এটাকে রাখলাম এখানে। ওকে, ওই কোডটাকেই রাখলাম এইটার মধ্যে, এবং এখানে আমরা লিঙ্ক রিলেশন স্টাইল শিট the style sheet টাইপ দিতে পারেন, না দিলেও টেক্সট অফ সিএসএস ধরে নেবে কম্পিউটার। আর রেফারেন্স কোন ফাইলের সাথে আমরা লিঙ্ক করব, ফাইলের নাম কি, স্টাইল ডট সিএসএস। একই ফোল্ডার হলে আমাদের সুবিধা হবে কল করতে। তাহলে আমরা কি কোডটা লিখলাম, লিঙ্ক দিয়ে স্টাইল শিট রিলেশন স্টাইল শিট টাইপ সিএসএস অফ সিএসএস টেক্সট অফ স্টাইল শিট, রেফারেন্স হচ্ছে স্টাইল ডট সিএসএস। অর্থাৎ এই ফাইলটাকে আমি কল করলাম রেফারেন্সের মাধ্যমে, আর লিখে দিলাম এটা একটা স্টাইল শিট। এই ড্রাগ করে দিলাম, ড্রাগ করে দেওয়ার পর লোডিং হচ্ছে, লোডিংয়ে আপনাকে দেখাবে এখন। হ্যাঁ, ড্রাগ করে দেওয়ার পর আমাদের লোডিংয়ের মাধ্যমে এটা আসলো, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে আমাদের কোডিংয়ে যা দিয়েছে তাই অ্যাপ্লাই হয়েছে। যদি আমরা এই লিঙ্কটা তুলে দিই তাহলে কি অবস্থা দেখেন তো, একটু সেভ করে দেখি। কিছুই নেই, ওয়েলকাম টু ক্রিয়েটিভ মেশিন লেখাটা বাম পাশে। আর যখনই আমরা এই কোডটা দিলাম, সাথে সাথে আমরা এটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটাকে আমরা কি করলাম, বাহিরের একটা ফাইলে আমরা স্টাইল ডট সিএসএস এক্সটেনশন দিয়ে আমাদের কোডগুলো লিখলাম, এবং সেই কোডগুলোকে আমরা এই HTML ফাইলের মধ্যে কল করলাম খুব দ্রুত। কীভাবে, এই কোডটা লিখে লিঙ্ক রিলেশন স্টাইল শিট টেক্সট অফ সিএসএস স্টাইল ডট সিএসএস এর মাধ্যমে। তো এভাবে তিনভাবে আমরা সিএসএসকে ডিক্লেয়ার করতে পারি বা অ্যাপ্লাই করতে পারি আমাদের HTML ফাইলের মধ্যে। আজকে এতটুকুই থাক, আমরা পরবর্তী ক্লাসে স্পেসিফিক প্রপার্টিস বা ভ্যালু নিয়ে কাজ করব। তো আপাতত এতটুকুই থাক। থ্যাংক ইউ সবাই।